আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা অনেক মজা হবে, অনেক মজা হবে, অনেক মজা হবে। কেন বললাম? সব কিছু দেখতে পারবেন এবং জানতে পারবেন কিভাবে। ফুল ভিডিওটা দেখলে তাহলে চলুন শুরু করা যাক। আমার শ্বশুর বাড়িতে চলে গেলাম রাতের বেলা, বৃহস্পতিবারে। এটা হচ্ছে শুক্রবারের প্রোগ্রাম, মানে 11 তারিখের প্রোগ্রাম। ঈদের পরে তো বাসায় চলে আসছিলাম, বাসা থেকে আবার চলে গেছি কোথায়, আমার শ্বশুরবাড়িতে। রাতে আর কোনো ভিডিও করা হয়নি, অবশ্য একটু মেহেদি পড়ছিলাম, ওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি আমরা নাস্তা করে রেডি, শাড়ি পরে যাচ্ছি। আসলে অনেক দিন পরে যাচ্ছি, অনেক দিন পরে বললে ভুল হবে, অনেক বছর পরে যাচ্ছি। সবাই অনেক খুশি। তো এখন রেডি হয়ে গেলাম, ফাইনালি চলে যাচ্ছি। আসলে ভাবি আমাকে হেল্প করছে শাড়ি পরতে, ভাবিকে অনেক অনেক ধন্যবাদ। ভাবি অবশ্যই আমার ভিডিও দেখে। আর এখন চলে যাচ্ছি, গাড়ির সামনে দাঁড়ানো আছে গেটের সামনে। আর আপনাদের ভাইয়াকে কেমন লাগছে ওইটাও জানাবেন। আপনাদের ভাইয়া মানে আমার চাচি শাশুড়ির সাথে কথা বলছে, সাথে আমাদের ভাবিরা আসছে পাশে থেকে, ভাবিদের সাথেও কথা বলছে। সবাই সবার সাথে কথা বলে এখন আমরা গাড়িতে উঠে যাব। আসলে আমরা কোথায় যাচ্ছি ওইটাই বলছি। অনেক বছর পরে যাচ্ছি এবং অনেক আনন্দ করব, অনেক মজা করব, সবার সাথে দেখা হবে, ওইটাই ভালো লাগছে। আসলে অনেক বছর পরেই যাওয়া হচ্ছে। আর কোথায় যাচ্ছি সেটাও বলে ফেলি আপনাদের সাথে। আসলে যাচ্ছি আমার বড় খালা শাশুড়ির বাড়িতে, আমার শাশুড়ি আম্মুর বড় বোনের বাড়িতে যাচ্ছি, গ্রামের বাড়ি। অনেক ভালো লাগবে, গ্রামের বাড়িতে তো অনেক মজা হয়। আর এখন আমরা আল্লাহর নাম ধরে গাড়িতে উঠে পড়লাম। আপনারা সবাই দোয়া করবেন আর আমাদের সাথে থাকবেন, ফুল ভিডিওটা দেখবেন, তাহলে ভালো লাগবে। আর ফুল ভিডিওটা যদি একসাথে দিতে যাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সে কারণে ভাবলাম আমি 2 ভাগে ভাগ করে দিব। প্রথম অংশ আজকে শেয়ার করে দিব আর বাকি অংশ পরবর্তীতে শেয়ার করব। আমরা এখন কোথায় চলে আসছি? একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট কোথায়? গাড়ির রেস্টুরেন্ট, মানে গাড়ির জন্য গ্যাস নিতে। কারণ আমাদের যখন খিদা লাগে আমরা তো খাবার খাই, গাড়িরও তেমন খিদা লাগছে, সে কারণে গাড়ির জন্য গ্যাস নিতে দাঁড়ালাম। গ্যাস নেওয়া হয়েছে, আবার গাড়িতে উঠে পড়লাম। এখন গাড়ি চলছে, কারণ গাড়ির এখন পেটের খিদা মিটে গেছে, সে কারণে। তো একটা মজা করলাম একটু। এখন কোথায় যাচ্ছি? দাওয়াতে যাওয়ার আগে আরেকটা জায়গায় যাব। সেটা কোথায় যাচ্ছি আপনারা দেখতে থাকুন, সব কিছু দেখতে পারবেন এবং আপনাদের সাথে শেয়ার করব। কোথায় আসছি বলুন তো আপনারা? অবশ্যই এটা অনেক সময় ভিডিও করা হয়েছে, আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। কোথায় কোথায় বলুন তো? আমার জন্মভূমি, জন্মস্থান পটিয়া, এই তো আমাদের বাড়ি। আসলে মূলত এখানে আসার কারণ হয়েছে আপনাদের ভাইয়া আমার আম্মুর কবর জিয়ারত করতে আসছে। ঈদের সময় সে যেতে পারে নাই, সে কারণে আমরা কিছুক্ষণ আমাদের ঘরে বসছিলাম আমাদের বাড়িতে। তারপর আপনাদের ভাইয়া কবর জিয়ারত করে আবার আমরা চলে আসছি, মানে আমাদের খালা শাশুড়ির বাড়িতে যাচ্ছি। ওখানে যাওয়ার আগে আমরা নাস্তা নিয়ে নিচ্ছি, মিষ্টি নিচ্ছি। আসলে অনেক বছর পরে যাচ্ছি, তো এখন কোনটা নিব কোনটা নিব না আপনাদের ভাইয়া চয়েস করছে, আমাকেও চয়েস করতে বলছে। প্রায় 2-3 ধরনের মিষ্টি নিয়ে নিলাম, সাথে নিমকি নিলাম, নাস্তা নিয়ে নিচ্ছে। এখন আমরা মিষ্টিটা আপনাদের ভাইয়া খেয়ে আমাকে আবার অর্ধেক শেয়ার করতে বলছে কেমন লাগছে মিষ্টিটা। আসলে মিষ্টিগুলো অনেক নাম, আসলে বলতে পারবো না এতগুলো মিষ্টির নাম। সব কিছু আছে এখানে। আর এখানে আয়াতের জন্য একটা মানে চিজ বার্গার নিয়ে নিচ্ছি গাড়িতে খাওয়ার জন্য। সে সকালবেলা তেমন নাস্তা করে নাই, গাড়িতে খাওয়ার জন্য নাস্তাটা নিয়ে নিলাম। এখন নিয়ে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে। আসলে অনেক বছর পরে যাচ্ছি, খুবই ভালো লাগছে, সবার সাথে দেখা হবে। আর আপনাদের ভাইয়া তো অনেক খুশি ওখানে যাওয়ার জন্য, প্রায় অনেক বছর পরে যাচ্ছে। এখন ওদের কিছু পুরনো স্মৃতির কথা মনে পড়ে গেছে যাওয়ার সময়। এগুলা মা ছেলে মিলে দুজনে এমন গল্প শুরু করছে, আমার অনেক ভালো লাগছে। কিন্তু দুঃখের বিষয় আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কেননা গাড়ির মধ্যে মিউজিক চলছে, সে কারণে কপিরাইটের ভয়ে আমি এটা শেয়ার করতে পারছি না। কারণ ওরা ছোটোবেলায় বেশি ওখানে যেত, থাকতো, বেশিরভাগ সময় অনেক আনন্দ করতো, কোথায় কী করতো এগুলো সব দেখাচ্ছে, বলছে। তখন ছিল মাটির রাস্তা, এখন মানে পাকা রাস্তা হয়ে গেছে, মানে পিচ ঢালা রোড হয়ে গেছে, খুবই সুন্দর।
মানে দুই পাশে এখন অনেক ঘর উঠে যাচ্ছে, নতুন নতুন বিল্ডিং উঠতেছে, সব কিছু দেখাচ্ছে। আগে ছিল একটা পরিবেশ, এখন একটা পরিবেশ হয়ে গেছে, খুবই ভালো লাগছে। ফাইনালি আমার বড় খালা শাশুড়ির বাড়িতে চলে আসছি। আসলে খালা শাশুড়ি বলছি এই কারণে আপনারা বুঝতে পারার জন্য, আসলে আমি বড় খালাম্মা বলি, কারণ খালা শাশুড়িরা আমাকে কখনো খালার ইয়াটা বুঝতে দেয় নাই। আমার নিজের খালার চেয়েও কোনো অংশে কম না। আমার খালা শাশুড়িরা মামা শ্বশুর বলেন, খালা শাশুড়ি বলেন, খালা শ্বশুর বলেন, নানা শ্বশুর বলেন, নানি শ্বশুর, ওনারা আমাকে প্রচুর পরিমাণ দেখতে পারতো, অনেক ভালোবাসতো। আমার নানা শ্বশুর তো মারা গেছে, সবাই দোয়া করবেন। আমার নানি শাশুড়িও অনেক অসুস্থ, আজকে এখানে নানি শাশুড়ি আসতে পারেন। আসলে গ্রামের অনুষ্ঠান, এখানে নানি দাদি মিলে অনেক আনন্দ করছে নাতি নাতনিকে নিয়ে, কেননা রমজান মাসে নাকি ওদের খতনা করেছে, মানে ছেলেটার যে যার অনুষ্ঠান হচ্ছে, মানে ছেলে মেয়ের আকিকা করছে। আমরা জানি সবাই মেজবান, কিন্তু এখানে এসে আমরা সারপ্রাইজ হয়ে গেলাম। মানে আকিকার অনুষ্ঠান হচ্ছে, খতনার অনুষ্ঠান হচ্ছে, এগুলো আমরা বলা বলি করছি, সবাই জিজ্ঞেস করছি এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, সবাই মিলে অনেক আনন্দ করছি। আমরা অবাক হয়ে গেছি, কারণ সবাইকে বলা হয়েছে মেজবান, কিন্তু এখানে এসে দেখলাম প্রোগ্রাম হচ্ছে। এবং গতকাল মানে বৃহস্পতিবার আমাদেরকে রাতে যেতে বলছে, আসলে ওখানে অনেক প্রোগ্রাম হয়েছে বলে রাতের বেলা। এটা হচ্ছে শুক্রবারের প্রোগ্রাম। এখন নাস্তা করছি সবাই মিলে, সবাই অনেক খুশি হয়েছে আমরা যাওয়াতে, অনেক বছর পরে গেছি, অনেক ভালোবাসছে সবাই, সবাইকে অনেক ভালোবাসি। আর পরবর্তী ভিডিওতে বাকি অংশ শেয়ার করব, অনেক মজা হবে ওই ভিডিওগুলোতে, অনেক মজা হবে, সবাই দেখবেন, কিন্তু ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।